সহযোগিতা থাকুন এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ ছাব্বিশটি অফিসের আমার এক সহযোদ্ধা ভাই মঞ্জুরুল করিম প্রিন্স ভাই। আমি তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আর আজও আমার সবাই ভাইয়েরা আপনাদের অনুরোধ করছে আপনারা একটু বসে নেবেন। জায়গা আছে, প্রত্যেক রাষ্ট্র আছে, আপনারা অনুরোধের আপনারা ঘোরাফেরা করছেন। আপনারা একটু বসে করে সুন্দরভাবে বসে এক জায়গাটা একটু সেবা করে দেয়, এক জায়গাটা একটু সেবা করে দেয়, তোমার সেবা করে দেয়। সারা বাংলাদেশে 537টি অফিস থেকে নগণ্য ব্যক্তি প্রতিনিধি যারা আসিয়াছেন এবং আমার সহকর্মী সহযোদ্ধা সবাইকে সালাম আলাইকুম। আমরা এখানে সারা বাংলাদেশে একটাই দাবি, আমাদের সবার দাবি চাকরি বাতিল করেন, স্কুল মুক্ত করা। আমাদেরকে যদি সরকার এখানে উত্তরীকরণ নেওয়া হয় তাহলে সরকারের কোনো ক্ষতি হবে না। আমাদের টাকা দিয়ে আমাদের উত্তর করে নেব, সরকারের কোনো ক্ষতি দেখি না। আর আমরা এখানে আন্দোলন করতে সবাই আমরা একই পরিবার, এখানে কোনো ভেদাভেদ নাই। ঢাকার কংগ্রেস থেকে আমরা যদি সবাই এখানে অনেক কষ্ট করতেছে, তারপরে আমরা আজকে এখানে শরীর হয়েছি এবং নিয়মিত শরীর হবো ইনশাআল্লাহ। এই সারা বাংলায় নাটন হবেন, বাইরে কোনো আপনাদেরকে আলা হবেন না। ব্যক্তিবৃন্দদের নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা মেনে চলবে। আমাদের সদস্য সাধারণ আমাদের মেয়েরা অনেক চিন্তা ভাবনা করে, আমাদের মেয়েরা অনেক রেজাল্ট টেনশনে আছে, যদি হবে তাদেরকে আমাদেরকে প্রত্যয় করে যায়। এই আইন মন্ত্রণালয় অবগত আছে, আমরা যে আন্দোলন করতেছি এটা সবাই আন্দোলন করে কারো বাধ্যকে সম্পত্তি না, সবাইকে নিয়ে আন্দোলন করতে হবে। এটা চাকরি আর সবারই জন্য, এটা কারো টাকার সম্পদ না, কারো দালালি না। আমরা আমাদের নিজের অধিকার নিজেকে আদায় করতে হবে। কে আইলো কে গেল এটা দেখার বিষয় না, আমাদের বিষয় হচ্ছে আমার গরম আমার গরিয়ম আমার চেয়ার ঠিক মতো থাকে কিনা সেটা রক্ষার জন্য আমাদেরকে ফেলে আসা। কারণ আমরা যে বৈষম্যের শিকার হয়েছি, প্রতিনিয়ত বৈষম্যের শিকার হোক, কিছু আমাদের অধিকারে কিছু যারা জড়িয়ে আছে তারা সবাইকে অনেকের বাধা সৃষ্টি করে, সৃষ্টি করে, বৈষম্য সৃষ্টি করে। আমরা চাই না বৈষম্যের শিকার হয়তো, আমরা চাই আমাদের চাকরি স্কেল মুক্ত করার জন্য আমরা আমাদের পরিবার নিয়ে আমরা চলতে পারি। আমরা সবার উন্নয়ন করি কিন্তু আমাদের নিজের কোনো উন্নয়ন নাই। আমরা সারা বাংলাদেশে মানুষের সম্পত্তি আমরা রক্ষা করি কিন্তু আমাদের রক্ষা করার কোনো কেউ নাই। আমাদের নিজের তাই সরকারের আমাদের নিজেকে রক্ষা করা দায়িত্ব আমরা নিজেরাই নিয়েছি। আমরা তাই প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা আমাদেরকে কিছু একটা নীতিমালা তৈরি করে দেওয়া, আমাদের চাকরি জাতীয়করণ করে দেওয়ার জন্য দেওয়া অনেক বিলম্বে চাকরি আদায় তাদের জন্য অনুরোধ করছি। আমাদের সারা বাংলাদেশে আদালতের নকল মানুষ আছে, আমাদের আদালতের নকল মানুষকে একটু মুক্ত করে নেওয়া, সরকারের কোনো ক্ষতি হবে না। আমাদের টাকা দিয়ে আমরা সরকারের রাজস্ব রাজস্ব থেকে আমাদেরকে বেতন দেওয়া হবে। এটা কারো বাড়ি থেকে আনতে হবে না, কারো কাছ থেকে কোনো টাকা আনতে হবে না, আমাদের টাকা দিয়ে আমাদের বেতন দেব। তাই আমাদের যৌক্তিক দাবি সরকারের অনেক বিলম্ব মেনে নেয়, এটা আমাদের আশ্বাস। এবং দাবি যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ, আমাদের দাবি আদায় করে পারবো। আমরা আমাদের দাবি সরকার মেনে যাতে নেয়, আমরা শৃঙ্খলা কোনো কাজ করবো না। আমাদের ন্যায় সংগ্রহের দাবি আমাদের দাবি আমাদেরকে আদায় করতে হবে। আমরা সকলে সত্যবদ্ধ হয়ে আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারি আল্লাহর কাছে মনে করে আমরা সবসময় বলি আল্লাহ আমাদেরকে এই নগণ্য জীবন থেকে মুক্তি দিন। আমরা যেন সরকারের রাজস্ব খাতে আরো উন্নতি করতে পারি, দেশের কল্যাণে কাজ করতে পারি। আমরা প্রতিনিয়ত দেশের কল্যাণে কাজ করি, আমরা আমাদের স্কিল করতে হলে আরো ভালোভাবে কাজ করতে পারবো। আমরা আমাদের দাবি নিয়ে আলাদা দাবি নিয়ে আমরা এই মাঠে নেমেছি। আমাদের এই দাবি একদিনের না, এটা পুরানো কোনো সরকারের না, আমাদের দীর্ঘদিনের দাবি। আমরা আরো 2018 সালে আমরা চেষ্টা করে আসছিলাম বিগত সরকার আমাদের গরম পানি দিলে আমাদের আন্দোলন বন্ধ করে দিত,
এবং সাবেক আইনমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছিল আমাদেরকে জাতীয়করণ করে নেব। সাবেক আইন সদস্য আমাদেরকে সংসদে বেতন ছিল আমাকে একটাই করা হোক, আইনমন্ত্রীও বলো এই সরকারে আমারও একটাই করে নেব। কিন্তু আমরা সবসময় প্রধানটা করেছি, আমরা প্রধান সুযোগ হয়ে দেখছি, আমাদের আশ্বাস যায় কেউ আমাদের দাবি আদায় করে নেয় না, আমাদের কেউ আশ্বাস দিয়েই যায়, সবসময় আশ্বাস করে আমাদের কাজ করে নেয়, আমরা কাজ ঠিক মতো করি কিন্তু আমাদের দাবি কেউ আদায় করে না, কেউ আমাদের নীতিমালা করে দেয় না। তাই আমাদের নীতিমালা করি না বন্ধু, আমাদের রাষ্ট্রকে ছাড়বো না, আমাদের স্কেল মুক্ত না হওয়া বন্ধু, তাই দাবি আদায় না হওয়া বন্ধু, আমরা কোনো মতেই আমরা এদের দেশ করা পারবো না। ওর জন্য সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে, স্বাধীন করে নাও, আমাদের দাবি আদায় না হওয়া বন্ধু, প্রতিটা অবশ্যই কান বলতে থাকবো। আমাদের তাই সরকারের প্রতি আইসিআই সারের প্রতি সাধারণ অবগতির জন্য জানাচ্ছি, আমাদের রাস্তায় নামেন না, আমরা রাস্তায় নামতে চাই না, আর জন্য কেউ অশিক্ষিত না, আমরা সবাই শিক্ষিত বলে চলে, আমরা কোনো অশিক্ষিত লোক এখানে কেউ আসে না, আমরা শিক্ষিত হয়ে এই কাজ করে খাইছি। আমাদের একটু দয়া আপনার অন্তরে আইসিআই স্যার আপনার অন্তরে যেন একটু দয়া হয় আমাদের জন্য, একটু দয়া করুন, একটু আমাদের দয়া করে আমাদের কাছে দাঁড়ান, আমাদেরকে আপনি বাঁচান, আপনি আমাদের অভিভাবক, আমাদেরকে আপনি ইচ্ছা করলে আপনার দ্বারা আমাদেরকে নিয়োগ কার্ড দিয়ে আমাদেরকে স্থায়ী করে নিতে পারেন, তাতে আপনাদের কোনো ক্ষতি হবে না। আইসিআই স্যারের কাছে বিশেষভাবে অনুরোধ, সারা বাংলাদেশ আপনার জন্য আমার দোয়া করবো, আমাদেরকে স্থায়ী করে না। তাই আমরা সারা বাংলাদেশে আমাদের নগর নগর যার আমরা কাজ করি, আমাদের অধিকার আমাকে আদায় করতে হবে, আপনি আর কেউ আগাবেন না, আমরা অনেক দিন আছে, অনেকদিন যাওয়া কষ্ট করতেছেন, আমাদের তাই আমরা বক্তব্য হয়ে থাকে আমাদের পাশে, আমরা ঢাকা কম্পিউটার আছি, ঢাকা কম্পিউটার কোনো এই নাই, মানে কোনোদিন যেটাই থাকুক সমস্যা নাই, আমরা আমাদের সাথে আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ। এই জন্য আমরা বললাম বই তার দেখতে বন্ধ করে দেবো, আপনার নিজের সাথে থাকে তার কাছে ভালো নেই বলে আমি আমার সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।